হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি আমি, আর আমার মা স্কুলে রান্না করতে গেছে। তো আজকে আমি স্কুলে আমারই রান্নার পালা। তো আমি যাইনি আজকে, বাড়িতে একটু কাজ আছে। ওই টিনের ঘরটা সিমেন্ট দিয়ে একটু লেপবো, তো এই জন্য মাকে বলেছি আমি বাড়ির রান্নাটা করি, তুমি যে স্কুলে কাজটা সারো। আর এই দেখো, আজকে বেশি কিছু করবো না, একটু কাজের চাপ আছে। ওই জন্য গাটি আলু তরকারি করবো ধনেপাতা দিয়ে, আর আলু ভাজবো। তো বেশি কিছু করব না। তা রান্নাটা সেরে নিই, তারপর ওই টিনের ঘরটা লিখবো। চলো তোমাদের টিনের ঘরটা দেখাই। এই দেখো বন্ধুরা, মানে ঘরটার কি অবস্থা, উলি মাটি উঠেছে এই দেখো। তো এই জায়গাগুলো না 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 লিপলে কিরম বাজে লাগছে দেখতে। তো দেখো, ঘুরে ঘুরে দেখাই। এই জন্য আমার দিদি আসবে, সিমেন্ট দিয়ে আমি লেপতে পারি না, কেরম করে লেপে। তো এই জন্য আমি ঘর পর পরিষ্কার করেছি ঝাড়পাত দিয়ে। তো দেখো চারিদিকে মানে ওই কেঁচোর মাটিগুলো উঠে দেখো ঘরটার কি মানে দফা রফা করে ফেলেছে। তো এই দেখো, এখানে টাংমাং ছিল, এখানটায় টাং ছিল। তো টাংগুলো, আর এই দেখো টাংটা মিটকে সেগুলো সব চোখের মধ্যে উঠিয়ে রেখেছি, কেন সিমেন্ট দিয়ে লিপবে তো এই জন্য। এই দেখো মানে এই জায়গাটায় ইয়েটা ছিল, মিটকেসটা ছিল। তো দেখো, আর আলনাটা সরাইনি, ইটের উপর আছে। চোখের তলাটা দেখো কেঁচোর মাটি, মানে কি বলবো, ঘরটার আর কিছু নেই। এই জন্য আমার দিদিকে দিয়ে সিমেন্টটা নিয়েছি। তো আমার দিদি ঘরটা লিপে দেবে সিমেন্ট দিয়ে। এই জন্য মাকে বলেছি, মা তুমি একটু স্কুলে রান্না করতে যাও, আমি দিদি হাতে হাতে করবো, আর এইদিকে বাড়ির রান্নাটাও করছি। তো বলছে ঠিক আছে, আমি স্কুলে যাই। তো দেখো এই জায়গাটাও সিমেন্ট দিয়ে বলবো লিপতে। পিঁড়া টিরাগুলো কি বাজে হয়ে গেছে দেখো, এগুলো পরিষ্কার করতে লাগবে না। এই জন্য বলেছি আজকে স্কুলে আমি যেতে পারবো না, তুমি যেয়ে রান্না বান্না করো। আমার সিমেন্ট ভেজানো হয়ে গেছে, সিমেন্ট দিয়ে ঘরটা লিপবে তাহলে। আর এইরকম সিমেন্ট ভেজানো হয়ে গেছে, আর সিমেন্ট দিয়ে না আমি লিপতে পারি না। আমার দিদি বলেছিল সিমেন্টটা ভিজিয়ে মানে রাখতে। এই দেখো, সিমেন্টটা আমার দিদি ভিজিয়ে রাখতে বলেছিল, যে ভিজিয়ে রেখেছি। আমি রান্নাবান্না করে নিই, তারপরে আমার দিদি এসে ঘরটা লিপে দেবে, আমি হাতে হাতে করবো। এই দেখো সব ইট মিট গামলা টামলা সব বের করে রেখেছি। তো আমি রান্নাবান্না করে নিই। তো চলো এখন রান্নাবান্না করব। তো এই দেখো সব গুছিয়ে রেখেছি, মশলা টশলাও ডলে রেখেছি। এই দেখো রান্না করে নিই, চলো। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজবো। এই দেখো বলেছিলাম আলু ভাজবো, তো আলু ভাজা ভালো লাগছে না, এই জন্য পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটুখানি আলু দিলাম, আর একটুখানি ধনিয়া পাতা দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে বড়া করব। তো গরম গরম বড়াটা ভালো লাগবে খেতে। তো এই দেখো দিয়ে দিলাম। তা আমার মেয়ে বলেছিল মা বড়া ভাজবা। তো দেখো পেঁয়াজ আর ধনিয়া পাতা, বেসন, চালের গুঁড়া দিয়ে বড়া ভাজছি। তো একবারে রাতের জন্য কটা রেখে দেবো। দেখো তেলটা না একদম গরম হয়ে গেছে, কাটাকাটি করছিলাম বলে কড়াইটা মানে একদম তেতে গেছে। তো দেখো একবারেই সব দিয়ে দেবো। তো দেখো সব দেওয়া হয়ে গেলো। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। দেখো কি সুন্দর উল্টিয়ে দিলাম একবারে। এগুলো লেগে আছে, এগুলো উঠাই, নাহলে কড়াইটা পুড়ে যাবে। তো দেখো কি সুন্দর এক পিঠ হয়ে গেছে। তার এক পিঠ হলেই তারপর বড়াটা নামিয়ে নেবো, আর গাটি আলুর তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো বড়া ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো লাল লাল করে। আর গাটি আলুর তরকারি করবো। আর আমি ভেবেছি কি গাটি আলুর তরকারি হবে। আর আমার মা যে ডিম মানে সিদ্ধ করে ছুলে বাটির মধ্যে রেখেছে, আমি দেখিইনি। তো দেখো ডিম দিয়ে আমি মাকে যেয়ে জিজ্ঞেস করে আসলাম যে ডিম দিয়ে কী করবো। ডিমের কারি যদি পারিস কর। তো আমি বলছি গাটির মধ্যেই দিয়ে দেবো, দিয়ে গাটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবো।
বলছে কর গিয়ে যা। তো দেখো এই বড়া ভাজবো আর এই ডিমের ঝোল করব গাটি আলু দিয়ে। আর এই দেখো আমার ভাত হয়ে গেছে। তো চলো বড়াগুলো নামাই। তো এই দেখো ডিম ভাজা বসিয়ে দিয়েছি। তো ডিমটা ভাজা হবে, তারপর নামিয়ে দেবো। আর একটুখানি ভাজা হবে, এই দেখো লাল লাল করে ভাজা হবে, তারপর নামাবো। তো ডিম ভাজাটা হয়নি। তো এই দেখো ডিম ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো আলু গাটি। এই দেখো দিয়ে দিলাম। আর নাড়াচাড়া দেবো একটুখানি। তো লাল লাল করে ভাজা হলে তারপর মশলা দিয়ে দেবো। দেখো লাল লাল করে ভাজি, লাল লাল করে ভেজে তারপর মশলা দেবো। তো এই দেখো মশলা দিয়ে দিলাম। এখন কষাচ্ছি। দেখো নুন, হলুদ, আদা, জিরা, লঙ্কা বাটা দিয়ে ডিমের ঝোল। তা একটুখানি কষা হবে। দেখো কষা হচ্ছে। তো এই দেখো জল দিয়ে দেবো। এখন জলটা দিয়ে নাড়াচাড়া দিই, তারপর একটুখানি দেবো। তো দেখো কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো ঝোল ফুটে গেছে। এখন দিয়ে দেবো ডিমগুলো। তো ডিম দেওয়া হয়ে গেল। তো দেখো এবার ঢাকা দিয়ে দেবো, একটু আস্তে আস্তে হতে থাক। তো চলো আমার রান্নাবান্না মানে মোটামুটি কমপ্লিট। তো দিদি আসবে, এবার দিদি হাতে হাতে কাজ করবো। দিদি ফোন করেছিল এসে ঘরটা লিপবে। তো দিদি আস্তে আস্তে বাসনগুলো মেজে ফেলিয়ে রাখো। তো তরকারিটা হোক। তো দেখো ডিমের তরকারি হয়ে গেছে, গাটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আর আমার না ধনিয়া পাতার সেন্টটা খুব ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, আমার ওই গরম মশলা আমার ভালো লাগে না গন্ধ, এই জন্য ধনিয়া পাতা দিলাম। তো এবার নাড়াচাড়া দেবো। তো দেখো হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিই, টকবক করে ফুটবে, দিয়ে নামিয়ে দেবো। দেখো তো দেখো হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। তো দেখো হয়ে গেলো ডিমের তরকারি। তো গ্যাসটা নিভিয়ে দিলাম। এখন নামিয়ে নেবো। তো দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। আজকের মেনু ডিমের ঝোল, গাটি আলু দিয়ে আর বড়া, এই করেছি, আর কিছু করিনি। তো আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে ছোট্টর মধ্যে ভিডিও ছাড়লাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।